আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানাবো। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ভারত সীমান্তে চীনের সমরাস্ত্র সহ পাকিস্তানের অবস্থান নিয়ে যা জানা গেল। ভারতের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধ অবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এই অবস্থায় সীমান্ত সহ আকাশ সীমায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতের সম্ভাব্য হামলার কথা বিবেচনা মাথায় রেখে সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ। এছাড়াও আর্টিলারি পদাতিক ইউনিটগুলোকে সামনের দিকে নিয়ে এসেছে পাকিস্তান। রাজস্থানের লংওয়েলা সেক্টর সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এবার ঘনিষ্ঠ মিত্র চীনের অত্যাধুনিক যুদ্ধযান হাউইটজারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আর সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এরপর জানাবো পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত LOC বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান। এদিকে ভারতের মণিপুরের সংঘর্ষে 12 নিরাপত্তা কর্মী সহ আহত 25, জরুরি অবস্থা জারি। ভারতের মণিপুর রাজ্যে সংঘর্ষে 12 নিরাপত্তা কর্মী সহ 25 জনের অধিক আহত হয় জরুরি অবস্থা জারি করেছে। আজ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে দুটি নাগা গ্রামের মধ্যে সংঘর্ষে 12 জন নিরাপত্তা কর্মী সহ 25 জনের অধিক আহত হয়। এবারে জানাবো পাকিস্তান ইস্যুতে ভারতের অবস্থান কি হবে স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধ অবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে পিট হেগসেথ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র এবং তারা যে কোনো আক্রমণে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানায়। অপরদিকে পেহেলগামে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনে ভারতীয় মন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি। নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলাবাজার এলাকায় মোটরসাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রাত 8টার দিকে পাগলাবাজার আফসানার করিম প্লাজার সামনে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারত সীমান্তে চীনের সমরাস্ত্র পাকিস্তানের অবস্থান নিয়ে যা জানা গেল। ভারতের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধ অবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। অবস্থায় সীমান্ত সহ আকাশ সীমায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতের সম্ভাব্য হামলার কথা বিবেচনায় রেখে সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে ইসলামাবাদ। এছাড়াও আর্টিলারি পদাতিক ইউনিটগুলোতে সামনের দিকে এগিয়ে এসেছে পাকিস্তান। রাজস্থানের লংওয়েলা সেক্টরের সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এবার ঘনিষ্ঠ মিত্র চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ হাউইটজারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে মহড়ায়। আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক
টাইমসে প্রকাশিত প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। একই সঙ্গে পাক বাহিনী ৩টি আলাদা মহড়া চালাচ্ছে। F-16, J-10 এবং JF-17 সব ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান মহড়ায় যুক্ত করেছে তারা। গত ২৯ এপ্রিল থেকে বিমান বাহিনীর এসব মহড়া চলছে। এছাড়াও ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল LOCর কাছে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। আজ দেশটির সেনারা ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়ায় অংশগ্রহণ করে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে জনসাধারণ অংশ নেয়। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত এরপর দুই দেশের সম্পর্ক ফের উত্তেজনা তৈরি করে। পাকিস্তানি সেনাদের গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। কাশ্মীরের সীমান্তে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তান সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে পাকিস্তান। আজ দেশটির সেনাবাহিনীর বরাতেই তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর চেকপোস্টের চকপুত্র পোষ্য একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনার এমন এক সময় ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ২৯ ও ৩০ এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানিয়েছে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয়। ভারতীয় হুমকি প্রতিহত করে সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয়। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়। ভারতের মণিপুরে সংঘর্ষে ১২ নিরাপত্তা কর্মীসহ আহত, ২৫ জরুরি অবস্থা জারি। ভারতের মণিপুর রাজ্যে সংঘর্ষে ১২ নিরাপত্তা কর্মীসহ ২৫ জনের অধিক আহত হওয়ার জেরে জরুরি অবস্থা জারি করে সংবাদ সম্মেলন করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে দুটি নাগা গ্রামের মধ্যে সংঘর্ষে ১২ জন নিরাপত্তা কর্মী, ২৫ জনের অধিক আহত। মণিপুরের তামেলং জেলায় কিছু অংশে ১৬৩ ধারায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত সন্ধ্যার পর পুরাতন তামেলং গ্রামে প্রায় ২,০০০ বাসিন্দা ভূমি বিরোধের বিষয়ে ডেপুটি কমিশন এবং এসপির কার্যালয়ে গিয়ে মিছিল করছিলেন। দাইলং গ্রামের বাসিন্দারা মিছিলের হামলার ফলে সংঘর্ষ শুরু হয়। পাশের গ্রামের লোকেরাও এই লড়াইয়ে যোগ দেয়। সহিংসতার সময় গণপূর্ত পিডব্লিউডি দর্শনের অংশে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ার শেল ছোড়ে। পুলিশ জানিয়েছে, সহিংসতায় ১২ জন নিরাপত্তা কর্মী এবং ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের পর জেলা সদস্য এবং দাইলং, ডোগাইলং এবং ওল্ড তামেলং সীমান্তবর্তী এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারার অধীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। ইম্ফলে একজন কর্মকর্তা জানিয়েছে, তামেলংয়ে নাগা সম্প্রদায়ের দুটি গ্রামবাসীর মধ্যে সীমানা নিয়ে বিরোধের জেরে এই ধরনের সংঘর্ষের সূত্রপাত হয়। ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি। নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলাবাজার এলাকায় মোটরসাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রাত ৮টার দিকে পাগলাবাজার আফসার করিম প্লাজার সামনেই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদের জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসেছিলাম। এমন সময় দেখলাম পাগলাবাজার আফসার করিম প্লাজার মালিক নান্টুর অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। এরপর তিনি গাড়িতে ওঠার সময় তাকে
তাকে লক্ষ্য করে দুই যুবক এলোপাতাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারটি দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাজ পড়ে থাকতে দেখা গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে পাগলাবাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফতুল্লা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।